বরিশালের পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, পাম্পগুলোতে কি চিত্র দেখছেন এবং পর্যাপ্ত তেল সরবরাহ আছে কিনা এবং যারা তেল নিতে এসেছেন তারা কি বলছেন? শ্রাবন্তী, বরিশালের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কোথাও লেখা রয়েছে তেল নেই, কোথাও বা রেশনিং করে দেওয়া হচ্ছে, মানে 200 টাকা বিক্রি করা হচ্ছে, কোথাও মোটরসাইকেলের ক্ষেত্রে 100 টাকা বিক্রি করা হচ্ছে এবং প্রাইভেট কারের ক্ষেত্রে 10 লিটার এবং ট্রাকের ক্ষেত্রে 50 লিটার নির্দিষ্ট সীমায় কিন্তু বেচা কেনা হচ্ছে এখানে পাম্পগুলোতে। এবং আমরা দেখেছি যে স্বাভাবিক সময়ের থেকে এখানে যে লাইন আপনি দেখতে পাচ্ছেন যে কিছুটা বাড়তি এবং একেবারে যে দীর্ঘ লাইন সেই লাইন কিন্তু নেই, তবে স্বাভাবিক সময় যে তেল বেচা কেনা হয় সেই লাইনের থেকে অনেকটা বেশি। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। এবং আমি যদি এখানে একজনের সাথে কথা বলি যে আসলে পেট্রোল পাম্পগুলোর সার্বিক চিত্র কি দেখছেন, তেল পাচ্ছেন আপনারা? হ্যাঁ, 200 টাকার করে পাচ্ছি, 200 টাকার করে দিচ্ছে। গতকালকে 200 টাকার নিচে, আজকে আবার 200 টাকার মনে হয় দিবে, আমি জানি না কয় টাকার দেয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে 200 টাকা নির্দিষ্ট সীমার মধ্যেই কিন্তু তাদের তেল কিনতে হচ্ছে। এবং অন্যান্য ক্ষেত্রে যদি জানিয়ে রাখি যে এখানে যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু একটা তাদের একটা দাবি যে এই তেলের যে সরবরাহ সেটি যাতে দ্রুত স্বাভাবিক হয় এবং তারা বলছেন যে মজুদ যাতে না করতে পারে সরকারের সেই তদারকি করা উচিত, কারণ অনেকে মজুদ করে তেলের কিন্তু একটা সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করছে বলে তারা বলছেন। এবং আরও একটি অভিযোগ রয়েছে যে প্রান্তিক পর্যায়ে যে বোতলে করে তেল বিক্রি করা হয়, খোলা তেল বিক্রি করা হয়, সেক্ষেত্রে অকটেনের ক্ষেত্রে 120 টাকা নির্ধারিত মূল্য হলেও সেখানে বিক্রি করা হচ্ছে 125 টাকা ধরে। এই যে অভিযোগটি কিন্তু এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে তেলের যে দাম সেটি কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি পায়নি, সেক্ষেত্রে এই বিষয়টি তদারকি করারও কিন্তু অনুরোধ করেছেন সাধারণ ক্রেতারা। এবং আরেকটি বিষয়, এখানে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে ডিপো থেকে যদি আজকে তেল সরবরাহ করা না হয় তাহলে এই যে পাম্পটি রয়েছে এখানে কিন্তু আগামীকাল থেকে তেল তারা সরবরাহ করতে পারবেন না বলে আমাদের জানিয়ে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আরেকটি বিষয় যে যাতে এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতির যে উত্তেজনা, সেই উত্তেজনা ঘিরে যে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, আসলে সেই শঙ্কাকে কিন্তু সরকার বলছেন যে তেলের যে মজুদ রয়েছে তাতে আগামী 2 মাস পর্যন্ত নির্দ্বিধায় যদি অপচয় না করে সাধারণ মানুষ তাহলে কিন্তু নির্দ্বিধায় চালানো যাবে। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে চট্টগ্রাম বন্দরে 10টি যে তেলবাহী জাহাজ, যেখানে পৌনে 4 লাখ টন তেল গ্যাস রয়েছে, সেই জাহাজ কিন্তু এসে পৌঁছবে। এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় যে তেলের যে মজুদ রয়েছে তাতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অস্বাভাবিক পরিস্থিতি নেই এবং স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, যাতে যে এইখানের যে মানুষ রয়েছে সাধারণ ক্রেতা রয়েছে তারা যদি একটু হিসেব করে খরচটা করে, মানে ট্যাঙ্ক ফুল না করে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু তেল দেয়, তাহলে কিন্তু তেলের সংকট হয় না। এবং মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি 2 মাসের মধ্যে সমাধান হয়ে গেলে কিন্তু তেলের বাজার পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, আপনাকে ধন্যবাদ।